আচ্ছা, সারা দুনিয়ার নিরাপত্তার জন্য সবথেকে বড় হুমকিগুলো কিন্তু আমাদের চোখের সামনে নেই, বরং সেগুলো লুকিয়ে আছে সমুদ্রের গভীরে, মানে শত শত মিটার নিচে। চলুন এই রহস্যময় জগতে একবার ধু মেরে দেখি সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা কিন্তু কোনো সাধারণ জাহাজের কথা বলছি না। এগুলো হলো একেবারে অদৃশ্য ঘাতক, যা একটা গোটা জাতিকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। একটা পারমাণবিক সাবমেরিনকে কেন ডুমসডে মেশিন বা বলা ভালো কিয়ামতের যন্ত্র বলা হয়? কারণ এর ক্ষমতা আমাদের কল্পনাকেও হার মানায়, আর এটা সম্পূর্ণ গোপনে কাজ করতে পারে। তো এখন আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমন 5টা উদাহরণ দেখব আর জানব এদের কৌশলগত প্রভাব, যা আপনাকে অবাক করতে বাধ্য। আমাদের কাউন্টডাউন শুরু হচ্ছে তালিকার 5 নম্বর থেকে, আর এখানে আছে চীনের জিন ক্লাস সাবমেরিন। এটা কিন্তু শুধু একটা যন্ত্র নয়, বরং বিশ্বমঞ্চে ক্ষমতার খেলাটা নতুন করে শুরু করার একটা বড় হাতিয়ার। এখন এই সাবমেরিনের সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? এর পাল্লা বা রেঞ্জ 10,000 কিলোমিটার। ভাবা যায়? এর মানে হলো চীন এখন প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বড় শহরে হামলা চালাতে পারে। আর ঠিক এই ক্ষমতাটাই আমেরিকার জন্য একটা বিরাট কৌশলগত চ্যালেঞ্জ, যা এশিয়ার ক্ষমতার ভারসাম্যকেই নাড়িয়ে দিচ্ছে। এবার চলুন যুক্তরাজ্যের ভ্যানগার্ড ক্লাসের দিকে তাকানো যাক। এটাকে বলা হয় একটা দেশে টিকে থাকার চূড়ান্ত গ্যারান্টি, আর এটা দাঁড়িয়ে আছে প্রতিশোধের এক অদ্ভুত আর বেশ ভয়ঙ্কর এক যুক্তির উপর। এই লেটার অফ লাস্ট রিসর্ট বা শেষ ভরসার চিঠি ব্যাপারটা শুনলেই কিন্তু গা ছমছম করে। এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে ভ্যানগার্ড ক্লাস হলো এমন এক বিমা পলিসি, যা একটা দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পরেও তার হয়ে প্রতিশোধ নিতে পারে। রাশিয়ার নৌযুদ্ধের ময়দানে একটা ডুয়াল স্ট্র্যাটেজি বা দ্বিমুখী কৌশল নিয়ে চলে, আর এর জন্য তারা ব্যবহার করে দুটো একেবারে ভিন্ন কিন্তু সমানভাবে মারাত্মক দুটো সাবমারিন, ইয়াসিন এম আর বরি ক্লাস। প্রথমে ইয়াসিন এমের কথা ভাবা যাক। এর মূল লক্ষ্য কিন্তু শহর ধ্বংস করা নয়, বরং এটা একটা নীরব শিকারী। এর কাজ হল শত্রুর এয়ারক্রাফট ক্যারিয়ার বা পুরো নৌবহরকে খুঁজে বের করে ডুবিয়ে দেওয়া, আর হাতে থাকা হাইপারসনিক মিসাইল দিয়ে এটা নৌযুদ্ধের পুরো ছবিটাই বদলে দিতে পারে। আর এবার দেখুন বরি ক্লাসকে। এটা হলো বিখ্যাত টাইফুন ক্লাসের আধুনিক আর আরও ভয়ঙ্কর এক সংস্করণ। এর উদ্দেশ্যটা আবার একদম অন্যরকম, কৌশলগত প্রতিরোধ। মানে আর্কটিকের বরফের নিচে লুকিয়ে থেকে এমন এক পারমাণবিক হুমকি তৈরি করা, যা শত্রুকে প্রথম হামলা করার আগে 100 বার ভাবতে বাধ্য করবে। এই তুলনাটা কিন্তু আধুনিক সাবমেরিন যুদ্ধের দুটো প্রধান কৌশলকে খুব সহজভাবে তুলে ধরে। একদিকে শহর ধ্বংসকারী প্রতিরোধ, আর অন্যদিকে নৌবহর শিকারী আক্রমণ। রাশিয়ার হাতে এই দুটো ক্ষমতাই আছে, যা তাদের একটা অপ্রতিরোধ্য নৌশক্তিতে পরিণত করেছে। আর এখন আমরা পৌঁছে গেছি তালিকার একেবারে শীর্ষে। পরিচয় করিয়ে দিচ্ছি আমেরিকার ওহাইও ক্লাসের সাথে। এটাকে বলা হয় অপ্রতিরোধ্য ধ্বংসাত্মক ক্ষমতার শেষ কথা আর চূড়ান্ত ডুমসডে মেশিন। এর ক্ষমতা ঠিক কতটা বিশাল সেটা বুঝতে হলে আসুন সংখ্যাগুলো এক এক করে দেখি। মাত্র একটা ওহাইও ক্লাস সাবমেরিন বহন করে 20টা বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। আর এর প্রত্যেকটা মিসাইলে থাকে 12টা পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড। তার মানে ধ্বংসের ক্ষমতাটা কিন্তু আর সাধারণ গণিতের হিসেবে নেই, এটা জ্যামিতিক হারে বাড়ছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মাত্র একটা জলযান, আর সেটা একাই টার্গেট করতে পারে 240টা আলাদা শহরকে। সোজা কথায় বললে, একটা সাবমেরিনের হাতেই আছে একটা গোটা মহাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ক্ষমতা। তো এই কাউন্টডাউন থেকে আমরা আসলে কি শিখলাম? আসুন এবার জলের তলার এই অদৃশ্য ক্ষমতার ভারসাম্যের পেছনের বড় কৌশলগত ছবিটা বিশ্লেষণ করে দেখি। এই টেবিলটা 5টা দেশের সাবমেরিন ব্যবহারের পেছনের ভাবনাটাকে একবারে চোখের সামনে নিয়ে আসে। দেখুন, চীনের সেকেন্ড স্ট্রাইক বা দ্বিতীয় আঘাতের নীতি থেকে শুরু করে আমেরিকার অপ্রতিরোধ্য শক্তির প্রদর্শন পর্যন্ত প্রত্যেকটা দেশের কৌশলই কিন্তু তাদের ভূরাজনৈতিক অবস্থানের একটা পরিষ্কার ছবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিছুটা অস্বস্তিকর সত্যিটা হলো, এই কৌশলগত খেলাটা কোনো বইয়ের পাতায় নেই। এটা সমুদ্রের গভীরে 24 ঘন্টা ধরে চলা একটা বাস্তব ঘটনা, যা আমাদের চোখের আড়ালেই প্রতিনিয়ত ঘটে চলেছে। আমাদের আলোচনা শেষ হচ্ছে এই প্রশ্নটা দিয়ে। আচ্ছা, এই যে শান্তি রক্ষার নামে ডুমসডে মেশিনগুলো সাগরের তলায় ঘুরে বেড়াচ্ছে, এদের অস্তিত্ব কি সত্যি বিশ্বকে স্থিতিশীল রাখছে, নাকি আসলে আরও বিপজ্জনক করে তুলেছে? ক্ষমতার এই অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সটা কিন্তু আমাদের অনেক কিছু ভাবতে